আসসালামু আলাইকুম। আজ 4 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 19 কার্তিক 1432 বঙ্গাব্দ, 12 জমাদিউল আউয়াল 1447 হিজরি মঙ্গলবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। ভোটার প্রতি খরচ 10 টাকা। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 33। বরিশালে ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। অধ্যাদেশ অনুযায়ী একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনী এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন। জারি করা অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে যুক্ত করে পরিমার্জন করা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া অর্থের তালিকা বিস্তারিত ও সুস্পষ্ট করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রার্থীর নির্বাচনী ব্যয় ভোটার প্রতি 10 টাকা হার নির্ধারণ করা হয়েছে। প্রার্থী হতে মনোনয়নপত্রের সঙ্গে জামানত দিতে হবে 50,000 টাকা। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। জোট করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করা নিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। দলটি নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে তাদের আপত্তির কথা তুলে ধরে। এরপর সরকার বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। তখন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এই সংশোধনের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত ওই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে 235 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এখনও সিদ্ধান্ত হয়নি 63টি আসনে। যদিও এই প্রার্থীরা চূড়ান্ত নন এবং প্রয়োজনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেল 5:30টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণার পর বাকি 63 আসন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 237 আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই দলগুলোর সঙ্গে কথা বলে এই আসনগুলিতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা পরিবর্তন করতে পারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া 6। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। বরিশালের 16টি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরগুনা 1 মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা 2 নুরুল ইসলাম মনি, পটুয়াখালী 1 এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী 4 ABM মোশারেফ হোসেন, ভোলা 1 গোলাম নবী আলমগীর, ভোলা 2 মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 3 মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম,
ভোলা 4 মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, বরিশাল 1 জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু, বরিশাল 4 মোহাম্মদ রাজীব আহসান, বরিশাল 5 মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার, বরিশাল 6 আবুল হোসেন খান, ঝালকাঠি 2 ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, পিরোজপুর 2 আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর 3 মোহাম্মদ রুহুল আমিন দুলাল। বরিশাল বিভাগের বাকি 5 আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 33 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 8,953 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 21, আমতলী 3, বেতাগী 2 এবং পাথরঘাটায় 7 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 68 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 42, আমতলী 8, বেতাগী 3, বামনা 9, পাথরঘাটা 5 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,002, তালতলী 273, বামনা 431, বেতাগী 199, আমতলী 148 এবং পাথরঘাটা উপজেলায় 900 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 61 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 13 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। বরিশালের উজিরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুজাই মৃধা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বামরাইল ইউনিয়নের মুগাকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত কৃষক মুজাই মৃধা ওই গ্রামের কাশিম মৃধার ছেলে। ক্ষেতের ধান ইঁদুরের হাত থেকে রক্ষায় কৃষক মুজাই মৃধা নিয়মিত বাড়ির পাশের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখতেন। সোমবার দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ না করেই জমিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয় মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 18.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:08। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভোটার প্রতি খরচ 10 টাকা। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট। 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 33। বরিশালে ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর
আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।